কন্ট্রাক্ট ম্যানেজের কথা জেনেও এবার ছুটিকে নিজের বৌমা হিসেবেই মেনে নিল অভির মা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রত্যেকটা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। ছুটিকে নিয়ে যখন অভি হসপিটালে থাকে ঠিক সেই মুহূর্তেই বাসায় ফোন করতে থাকে এবং অভির মা রিসিভ করলেই তখন অভির মাকে সবটাই খুলে বলে অভি। আর এতে করে তখন খুবই অবাক হয়ে যায় অভির মা। ঠিক তখন বলছে বেশ আমি আসছি। ঠিক সেই মুহূর্তেই অভি তার ড্রয়ার থেকে একটা ফাইল নিয়ে আসতে বলে অভির মাকে। এতে করে অভির মা বলছে এই সমস্ত কাজ কি তুই নিজে একা করতে পারিস না, আমি কি এই সমস্ত ফাইল খুঁজে পাবো? ঠিক সেই মুহূর্তেই অভি বলে দেয় যে একটা কালো কালারের ফাইল রয়েছে আর সেটার মাধ্যমে তুমি সেখানে সবটাই খুঁজে পাবে। আর এতে করে বলছে ঠিক আছে তাহলে আমি নিয়ে চলে আসছি। এই বলে তখন চলে আসে অভির কাছে এবং সেখানে এসে সমস্ত কিছু খুঁজতে থাকে কিন্তু কোথাও সেই ফাইলটা খুঁজে পায় না। অবশেষে ওই ফাইলটা খুঁজে পায় এবং ওই ফাইলটার নিচে আরো একটা ফাইল দেখতে পেয়ে খুবই অবাক হয়ে যায় অভির মা। ঠিক তখন ওই ফাইলটা নিজের হাতে নেয় এবং ওই ফাইলটা খুলতেই খুবই অবাক হয়ে যায়, কারণ সেখানে অভি ও ছুটির যে কন্ট্রাক্ট ম্যানেজার কাগজপত্র রয়েছে সেই সমস্ত কাগজ সেখানে রয়েছে। আর এতে করে তখন স্তব্ধ হয়ে যায় অভির মা। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে এভাবে অভি আর ছুটি আসলে বিয়ের নাটক করছিল। আসলে ওরা বাস্তবে বিয়েই করেনি, কিন্তু এমনটা কেন? ও তো সত্যি ছুটিকে কতটা ভালোবাসে, ওর চোখে আমি সত্যিকারের ভালোবাসাই দেখেছি ছুটির জন্য, কিন্তু কেন এই সমস্ত কিছু নাটক করছে আমি তো বুঝতে পারছি না। ঠিক তখনই আর এই সমস্ত নিয়ে আমি পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করব। এখন ছুটির যা অবস্থায় এতে করে আগে ওকে বাঁচানো খুবটাই দরকার। এই বলে তখন ওই ফাইলটা নিজের কাছে এনে রেখে দেয় এবং ওই আরেকটা ফাইল নিয়ে চলে আসে হসপিটালে। সেখানে আসার পরে অভিকে সে সমস্ত কিছু দিয়ে দেয়। আর অপরদিকে দেখা যায় যে ছুটি তখনও চিকিৎসাধীন অবস্থায় থাকে এবং হঠাৎ করেই তখন ছুটির জ্ঞান ফিরে আসে এবং ছুটি অনেকটাই সুস্থ হয়ে ওঠে। আর তারপরে ওদেরকে বাড়িতে নিয়ে আসা হয় এবং বাড়িতে নিয়ে এসে যখনই অনেকটা সুস্থ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে অভির মা একা ডাকে ছুটিকে আর অভিকে এবং তাদের দুজনকে একত্রে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এই ফাইলটা কি। আর এতে করে তখন খুবই অবাক হয়ে যায় অভি ও ছুটি। এই সমস্ত কিভাবে তার মায়ের হাতে পড়লো এটা সে বুঝতেই পারে না। অভি ঠিক তখন বলছে মা এই ফাইলটা তুমি কোথায় পেয়েছো? ঠিক তখন বলছে কেন, তুই যে ফাইলটা আমাকে নিতে বলেছিস ঠিক সেই ফাইলটা নিচেই রয়েছে। এতে করে তখন খুবই অপ্রস্তুত হয়ে ওঠে অভি ও ছুটি। তারা কোনোভাবে এটা মেনে নিতে পারছে না যে এই সমস্ত সত্যি এবার সবাই জেনে যাবে। অলরেডি তার মা অবশ্যই জেনে গেছে। আর এতে করে তখন অভির মা বারবার করে বলছে এই সমস্ত কি, আমি তো তোদের সত্যিকারের ভালোবাসা হিসেবেই নিয়েছিলাম, তোরা একে অপরকে ভালোবাসিস এটাই তো আমি ভেবেছিলাম, কিন্তু তোরা এই সমস্ত কাজ কেনই বা করেছিস, কেনই বা এই সমস্ত করলি, আমাদের কেন ঠকালি? ঠিক তখনই ছুটে আসে ছুটি আর বলে যে মা আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাকে সত্যি কখনো ঠকাতে চাইনি, আসলে আমাদের পরিস্থিতিটাই এমন ছিল, এছাড়া আর কোনো উপায় ছিল না। ঠিক সেই মুহূর্তে বলছে তোমরা কি আমাকে কথা দিতে পারবে যে সারা জীবন তোমরা একসাথে থাকবে? ঠিক তখনই অভি ও ছুটি ভাবতে থাকে তারা আসলে কিভাবে এই কথাটা দেবে, এটাও তো মিথ্যা কথা। ঠিক সেই মুহূর্তেই কোনো কিছু না ভেবে অভি বলেছে হ্যাঁ আমরা অবশ্যই একসাথে থাকবো। এতে করে তখন ছুটি খুবই অবাক হয় এবং অভির দিকে তাকায় আর তখনই ইশারার মাধ্যমে বোঝায় যে আপনি মিথ্যা কথা কেন বলছেন, কেনই বা মাকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তেই নিজের মাথায় হাত রেখে যখন এই প্রতিজ্ঞা করতে বলে এতে করে তখন খুবই চমকে যায় অভি। সে এখন কি করবে বুঝতে পারে না। ঠিক তখনই নিজেকে বাঁচানোর জন্য এবং সমস্ত পরিস্থিতি ঠিক হওয়ার জন্যই শেষ মুহূর্তে বাধ্য হয় আর বলছে হ্যাঁ আমি অবশ্যই সমস্ত সময় ওকে ভালোবাসতে পারবো, ওকে ভালো রাখতেও পারবো, ওকে আমি দেখে রাখবো। আর এতে করে অভির মা খুবই খুশি হয়ে যায় এবং তখনই ছুটিকে বলেছে আমি চাই তুমি সারা জীবন আমার মেয়ে হয়ে থাকো, এই বাড়ির বউ নয় এই বাড়ির মেয়ে হয়ে থাকবে, আর আমি সবসময় সত্যি তোমাকে আগলে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। এত ভালোবাসা পেয়ে ছুটি সত্যি খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবে কন্ট্রাক্ট ম্যানেজের কথা জেনেও জন্য এবার ছুটিকে ক্ষমা করে দিয়ে আবারও নিজের বৌমা হিসেবে মেনে নেয় অভির মা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।